নমস্কার বন্ধুরা, পল্লবী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো ডিম ডাল দিয়ে একটা রেসিপি। গরম ভাত, রুটি, পরোটার সাথে কিন্তু খেতে দারুণ লাগে, আর এটা বানানো কিন্তু ভীষণই সহজ। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। ডিম ডাল বানানোর জন্য এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ মসুর ডাল। ডালটাকে আমি 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে নেব। এখানে আমি মসুর ডাল নিয়েছি, আপনারা চাইলে কিন্তু মুগ ডালও নিতে পারেন। ডালটা আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই ডালটাকে আমি সেদ্ধ করে নেব। এখানে আমি নিয়েছি একটা কড়াই, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে পরিষ্কার করে রাখা ডালগুলো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। তেজপাতাটাকে আমি ছিঁড়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। সবকিছু ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। এই ডালটাকে মিডিয়াম ফ্লেমে সেদ্ধ করে নেব, তবে ডালটা কিন্তু একেবারে গলিয়ে ফেলবো না। ডাল সেদ্ধ করার সময় ওপরে বেশ কিছুটা পরিমাণ কিন্তু সাদা ফেনা উঠে আসে। আমি সাদা ফেনা তুলে ফেলে দিয়েছি, আর বাকি যে ফেনাগুলো উঠে এসেছে সেগুলো আমি ফেলে দিচ্ছি। তো দেখুন, এখানে কিন্তু ডাল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ডালের মধ্যে এখনো বেশ কিছুটা পরিমাণ জল আছে, তবে ডাল কিন্তু এখানে একেবারে গলে যায়নি। এই ডালগুলোকে আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। এই কড়াইটাই আমি পরিষ্কার করে নিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 বড় চামচ সাদা তেল। রান্নাটা আমি সাদা তেলেই করছি, আপনারা চাইলে সরষের তেলেও করতে পারেন। তেলটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি। তেল ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। লবণ দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 5টা সেদ্ধ করে রাখা ডিম। ডিম ভাজার আগে যদি তেলে সামান্য লবণ দেওয়া হয় তাহলে কিন্তু গায়ে তেল ছিটকায় না। এবার এই ডিমগুলোকে আমি মিডিয়াম ফ্লেমে গোল্ডেন করে ভেজে নেব। ডিমের গায়ে যখন হালকা হালকা কালার এসে যাবে তখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়ে ডিমগুলোকে ভেজে নেব। ডিমগুলোকে মিডিয়াম ফ্লেমে গোল্ডেন করে ভেজে নেব। তো দেখুন, ডিমের গায়ে কিন্তু গোল্ডেন কালার এসে গেছে। আরও কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া দিয়ে ডিমগুলোকে গোল্ডেন করে ভেজে নিচ্ছি। ডিম এখানে পুরোপুরি ভাজা হয়ে গেছে। এবার এই ডিমগুলোকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আধা চা চামচ গোটা জিরে, দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, আর লঙ্কা 2টো মাছ বরাবর কিন্তু একটু চিড়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। তেজপাতাটা আমি ছেড়ে দিচ্ছি। এবারে এই গোটা মশলাগুলোকে আমি 10 থেকে 12 সেকেন্ডের মতো এভাবে ভেজে নিচ্ছি। গোটা মশলা ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কুচনো পেঁয়াজ। সবকিছু একসাথে ভালো করে আবারও মিশিয়ে নিয়ে পেঁয়াজটাকে গোল্ডেন করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে এ সময় কিন্তু মিডিয়ামে রাখতে হবে। তো দেখুন, পেঁয়াজের কালার কিন্তু গোল্ডেন হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 1 মিনিটের মতো ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। সব কিছু ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের কুচনো টমেটো। আপনারা চাইলে কিন্তু এখানে টমেটো পেস্টও দিতে পারেন। টমেটো দেওয়ার পরে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা অবশ্যই বুঝে অ্যাড করবেন। ডাল সেদ্ধ করার সময়ও কিন্তু লবণ অ্যাড করা হয়েছে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। খুব বেশি পরিমাণে জল দেবেন না। জল দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে ঢেকে লো ফ্লেমে 2 থেকে 3 মিনিটের মতো হতে দেব, যতক্ষণ না টমেটোগুলো সফট হয়ে যাচ্ছে। 2-3 মিনিট পরে ঢাকনাটা খুলে দিচ্ছি, আর সব কিছু ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এভাবে খুন্তি দিয়ে টমেটোগুলোকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। তো দেখুন, টমেটো কিন্তু খুব ভালোভাবে ম্যাশ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ চিনি।
চিনি কিন্তু সব কিছু ভালো করে ব্যালেন্স করে। আপনারা যদি চিনি পছন্দ না করেন তাহলে চিনি নাও দিতে পারেন। সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এখানে মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তেলও কিন্তু সাইড দিয়ে ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডালগুলো। ডালটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর ডালটাকে মশলার সাথে কিন্তু ভালোভাবে কষিয়ে নেব। তো মিডিয়াম ফ্লেমে ডালটাকে 3-4 মিনিট ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখুন ডাল কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলার সাথে, আর ডাল কিন্তু একেবারে গলে যায়নি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ গরম জল। খুব বেশি জল দেবেন না, কারণ এই ডিম ডালের রেসিপিটি কিন্তু খুব বেশি পাতলা হয় না। জল দিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো ভালো করে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। এবার এই ডালটাকে ভালো করে ফুট আসতে দেব। তো দেখুন ডালের মধ্যে কিন্তু ফুট এসে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডিম দেওয়ার পরে ডালটাকে মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5 মিনিটের মতো হতে দেব। 4-5 মিনিট ধরে কিন্তু ডালটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। ডাল কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। তো 4-5 মিনিট পরে সবকিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো ডিম ডাল আমাদের প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ ভাজা জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা। সবকিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এ সময় যদি ডালের গ্রেভিটা খুব বেশি ঘন হয়ে যায় তাহলে সামান্য গরম জল অ্যাড করতে পারেন। তবে এই ডিম ডাল রান্না করে রাখার পরে ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেকটাই ঘন হয়ে যায়। তো পরিবেশন করার আগে আপনারা গরম জল দিয়ে একটু ফুটিয়ে নিতে পারেন। তো এটা আমাদের একদমই রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। দারুণ স্বাদের এই ডিম ডালের রেসিপিটি কিন্তু খাওয়ার জন্য একদমই রেডি হয়ে গেছে। বাড়িতে কোনো কিছু রান্না করতে ইচ্ছে না হলে ঝটপট এই রান্নাটা করে নিতে পারেন। সকালে, দুপুরে বা রাতে যে কোনো সময় আপনারা এটা পরিবেশন করতে পারেন। রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্টস করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।